আমি একজন পিতা, আমি একজন মেয়ের বাবা। আমি বুঝতে পারি একটা মা চলে গেলে পরে কী হয়, তারা কীভাবে এগিয়ে চলে, তাদের উপর বড় দায়িত্ব। তো শ্রাবণী বরাবরই বলতো যে আমার ছেলে মেয়ের পাশে থেকো। 5 মাসে ওকে চোখের সামনে যেভাবে চলে গেলেন, সেটা আমি মানে খুবই কষ্টের সঙ্গে। এমনও দিন গেছে মেট্রো করে থিয়েটার দেখতে গেছি, গাড়ি টেকনিশিয়ানে পার্ক করা, দুজনে মিলে টিকিট কেটে থিয়েটার দেখতে গেছি। অসম্ভব ভালো মানুষ, অসম্ভব ভালো মানুষ। কাউকে আপনি ছাড়া কথা বলেননি কোনোদিন, সবাইকে উপকার ছাড়া করেননি। আমার নিজের চোখে দেখা বহু হিরোইনদের বা বন্ধু সমকালীন যারা অভিনেত্রী রয়েছে, তাদেরকে ফোন করে বলতে, এই তোর কাজ নেই কেন, আমি ওকে ফোন করে দিচ্ছি, তুই যা সেখানে যা কাজ কর, আমি বলে দিচ্ছি প্রোগ্রামারকে, আমি বলে দিচ্ছি এই প্রডিউসারকে। তো সেটাও করতেন। তো রেসপন্সিবিলিটি ওর শুধু নিজের ছিল না, সংসারের ছিল না, অভিনেত্রী হিসাবে অন্য অভিনেত্রীদের নিয়ে চিন্তা করি। জোয়ার ভাটা, আমাদের হিরো রাজি হচ্ছিল না নানান কিছু নিয়ে। ও রাত্রিবেলা 12টা-1টা নাগাদ ফোন করে অভিষেককে বলেছে, প্লিজ কর, বুঝতে পারছিস না কী শিখবি, কী জার্নি হবে তোর, কেন যেহেতু সোয়াদ চাঁদ করেছিল। বাবু কি বলি বলো তো? বাবুদা, আচ্ছা, শ্রাবণীদি চলে গেলেন এবং টলিউড পুরো শোকাহত। আমি তোমার সকালে পোস্টটাও দেখেছি। কি বলবে যে দেখো, ও তো আমার পরিবারের একটা অংশ। কি বলবো, আজ তোমরা আমাকে চেপে ধরেছো, তাই আমাকে একটু বলতে বাধ্য হচ্ছি আর কি। আজকে দাঁড়িয়ে আছি সন্ধ্যেবেলা কেওড়াতলা শ্মশানে, সকাল থেকে চিত্তরঞ্জন হসপিটাল, ক্যান্সার হসপিটাল রাজারহাটে ছিলাম। তবে বলবো যে অনেক ভাগ্য করলে সন্তান পায়, ভাগ্য করলে একটা যমজ সন্তান, ওদের ঐশী আদর্শ কত সুন্দর করে শ্রাবণী মানুষ করেছে। কর্মজীবন তো তোমরা সবাই জানো, উনি এত সিরিয়াল করেছে, ছবি করেছে, কিন্তু এত দুজন সন্তানকে মানুষ করেছে এটা খুব কম আছে। আমি একজন পিতা, আমি একজন মেয়ের বাবা। আমি বুঝতে পারি একটা মা চলে গেলে পরে কী হয়, তারা কীভাবে এগিয়ে চলে, তাদের উপর বড় দায়িত্ব। তো শ্রাবণী বরাবরই বলতো যে আমার ছেলে মেয়ের পাশে থেকো, দেখো। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ বন্ধু, যেভাবেই হোক না কেন, অ্যাজ এ পরিচালক যেভাবে একজন শিল্পীকে হারায়, তেমনি সত্যি আজকে শ্রাবণীকে হারিয়ে আমি এবং আমার পরিবার সত্যি শোকাহত। বহু বছর আমরা একসঙ্গে, এমনও দিন গেছে মেট্রো করে থিয়েটার দেখতে গেছি, গাড়ি টেকনিশিয়ানে পার্ক করা, দুজনে মিলে টিকিট কেটে থিয়েটার দেখতে গেছি। তো এত প্যাশনেট ছিল থিয়েটার নিয়ে, এত প্যাশনেট ছিল সিরিয়াল নিয়ে। ইভেন আমি বলবো যে আমি যে এখন সিরিয়ালটা করি জোয়ার ভাটা, আমাদের হিরো রাজি হচ্ছিল না নানান কিছু নিয়ে। ও রাত্রিবেলা 12টা-1টা নাগাদ ফোন করে অভিষেককে বলেছে, প্লিজ কর, বুঝতে পারছিস না কী শিখবি, কী জার্নি হবে তোর, কেন যেহেতু সোয়াদ চাঁদ করেছিল, তো সেখানে অভিষেক হিরো ছিল। তো আমি যে একটা প্রোডাকশানে নেই, অন্য একটা প্রোডাকশানের দায়িত্ব নিয়ে, এবং এটাও শুনেছি বা এটাও জানি প্রচুর হিরোইনদের বা বন্ধু সমকালীন যারা অভিনেত্রী রয়েছে, তাদেরকে ফোন করে বলতে, এই তোর কাজ নেই কেন, আমি ওকে ফোন করে দিচ্ছি, তুই যা সেখানে যা কাজ কর, আমি বলে দিচ্ছি প্রোগ্রামারকে, আমি বলে দিচ্ছি এই প্রডিউসারকে। তো সেটাও করতেন। তো রেসপন্সিবিলিটি ওর শুধু নিজের ছিল না, সংসারের ছিল না, অভিনেত্রী হিসাবে অন্য অভিনেত্রীদের নিয়ে চিন্তাও ছিল। তো আমার একটা প্রোডাকশন হাউস ছিল, বাবুমণি প্রোডাকশন, এখনও রয়েছে, কাজ করি না আলাদা প্রশ্ন। সেখানে একটা সিরিয়াল চলতো জাহানারা বলে, কালার্স বাংলায় হতো, সেখানে হিরোর মাও করেছে। তো সম্পর্কটা আরও গভীর, দিন দিন আরও গভীর হয়েছে আমার পরিবারের সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে, আমার সন্তানের সঙ্গে। ঐশী আদর্শের সঙ্গে যখন মিশি, তা ওই সন্তানদের মনে হয় নিজের মতো করে আগলে নিয়েছি, আগামী দিন ভবিষ্যতেও আগলে রেখেই চলব। শেষটা খুব বাঁচার ইচ্ছে ছিল, যেটা দেখো, বলছিল। কে মরতে চায় বলো, কেউ তো মরতে চায় না। তো দীর্ঘদিন ধরে কারো রোগ, ক্যান্সার হচ্ছে মারণ রোগ না, যাকে ধরে খুব কম মানুষ আছে বেঁচে যান। তো তাদের মধ্যে শ্রাবণী একজন। ধীরে ধীরে লাস্ট 5 মাসে ওকে চোখের সামনে যেভাবে চলে গেলেন, সেটা আমি মানে খুবই কষ্টের, মানে আজকে জানি। তবে হ্যাঁ, এইরকম সন্তান যেন প্রত্যেক পরিবারেই থাকে, যেন মানে দেবেন, ও মা আমি আছি, দেখো মা, তাকাও আমার দিকে। এরমভাবে পাগলের মতো কজন সন্তান তার মা বাবাকে আগলে রাখে, সেটা আমি মানে প্রথম দেখলাম।
সঙ্গেও দেখি, বাড়ির পরিবারেও দেখি, আমার ছোটো মামাকেও দেখি, আমার এক দাদা আছেন সুদীপ্তদা, তাকেও দেখি। মা বাবাকে এরকম আগলে রাখা মানে ভগবানের সমকালীন। তো শ্রাবণী গিয়ে শান্তি পাবে নিশ্চয়ই, ভালো থাকুক। আগামী প্রজন্মর জন্য প্রচুর কিছু করেছে। বাবুদা আদর্শ পোস্টও করেছিল যে একটা অঙ্কের ওদের টাকার প্রয়োজন ছিল লাস্টে না, চিকিৎসার সেরকম জন্য। কোনো ব্যাপার নেই। এটা একটা মানে চেষ্টা করেছিলেন। দেখো, শ্রাবণী তো শুধু আমাদের না, অনেক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। কোনো সংগঠন চেষ্টা করেছে, এটা তুমি চেষ্টা করো যে ওর ভালো হোক, ও চেষ্টা করে ভালো হোক। তেমনি আরেকটি সংগঠন চেষ্টা করেছিল যে শ্রাবণীকে যদি 1 টাকা হেল্প করতে পারি তার লাভ হয়, সেইটা জন্য। এটা নয় যে তার পাশে তার ছেলেরা দাঁড়িয়ে হেল্প করেনি বা শ্রাবণীর একজোট হয়ে থাকেনি। তো এটা নয় যে খুব ক্রাইসিসে পড়েছিলেন, চিকিৎসা হয়নি, এরকম ব্যাপার নেই। তো আজকেও ভুল একটা বার্তা গেছে যে শ্রাবণীর বডি কেউ নিচ্ছে না, এরকম আর্টিস্ট ফোরাম থেকে ফোনও গেছিল। এটাও নয়, একটা ছেলে যে পাগলের মতো দিন রাত এক করে তার মার পাশে ছিল, সেটা তো দর্শনীয়। মানে আমি নিজে চোখে দেখেছি বলে, আমি প্রত্যক্ষদর্শী বলে বলতে পারছি। তো ভুল বার্তা নয়। একজন মা যেরকম এরকমই সন্তান পান, আমার শুধু এইটুকুনি বলার। এবং শ্রাবণী সত্যিই ভালো থাকবে, ভালো থাকুক। আমাদের ওনার কাজ সবাই দেখেছি, সিরিয়াল বলো, সিনেমা বলো, সবাই জানে। শ্রাবণী বণিক প্রত্যেকের মনে মনে বেঁচে থাকুক, আগামী প্রজন্মের কাছে বেঁচে থাকুক, সেই চাই। আর খুব ভালো মানুষ, অসম্ভব ভালো মানুষ, অসম্ভব ভালো মানুষ। কাউকে আপনি ছাড়া কথা বলেননি কোনোদিন, সবাইকে উপকার ছাড়া করেননি। আবার নিজের চোখে দেখা বহু ঘটনা, সবসময় পাশে থেকেছে। আপনি প্রোডাকশন করলে আমি থাকবো পাশে, হেল্প করবো। আর্টিস্টদের হেল্প করেছে, টেকনিশিয়ানদের হেল্প করেছে, আর কি বলবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।